আজকের সবচেয়ে তাজা খবর, ত্রিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। প্রেক্ষাপট এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল। পূর্ব কুঞ্জবনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করল বিজেপি। হরিয়ানার নির্বাচনী সহপ্রভারী হিসেবে নিযুক্ত হয়েছেন বিপ্লব কুমার দেব। রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন এবং অধিকারের লক্ষ্যে লড়াই করবেন প্রদেশ কংগ্রেস আশিস কুমার সাহা। দেশে পুনরায় এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত বিজেপির। ঘূর্ণিঝড়ের লণ্ডভণ্ড খোয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের, বাড়িহারা সাধারণ মানুষ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ত্রিপুরার কোনো যাত্রীর আহত কিংবা নিহতের খবর নেই। মুখ্যমন্ত্রীর সচিব সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন পি কে চক্রবর্তী। ঘরছাড়া বিজেপির কর্মীদের সঙ্গে দেখা করতে মাহেশ্বরী ভবনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধির দল। তার আগেই শহর জুড়ে বোমা আতঙ্ক উদ্ধার। বোমা জাতীয় বস্তু। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ১৭তম কিস্তিতে ত্রিপুরার কৃষকরা পাবেন ৪৮,৯৫,০০,০০০ টাকা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ। নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ মিছিল প্রদেশ যুব কংগ্রেসের। পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ৪ সদস্য কমিটি গঠন করলেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। যুবকদের স্বপ্নে নিয়ে ছিনিমিনি খেলছেন বিজেপির সরকার। প্রদেশ কংগ্রেস আশিস বিজেপির সরকারের বিরুদ্ধে কড়া অভিযোগ। ত্রিপুরা চুক্তি বাস্তবায়নের সমস্ত রাজনৈতিক দলের সাথে চর্চা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রদ্যোৎকে জানিয়ে দিয়েছেন। এই বার্তা সামাজিক মাধ্যমে দিলেন প্রদ্যোৎ কিশোর।